আমি দুইটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আলোচনাটা। প্রথম প্রশ্নটা হচ্ছে, মব ভায়োলেন্সের ভয়ে কিংবা ধর্মীয় বিভিন্ন সংগঠনের ভয়ে যদি বিসিসিআই মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে না পারে আইপিএল এর জন্য, তাহলে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে যখন পুরো বাংলাদেশ টিম অংশগ্রহণ করবে ভারতের মাটিতে, এই পুরো দলকে তারা কিভাবে নিরাপত্তাটা দেবে? এবং সেখানে তো আসলে বাংলাদেশের কোচিং স্টাফরাও থাকবেন, দর্শকরা যারা খেলা দেখতে যাবেন তারাও থাকবেন, ডিপ্লোম্যাটসরাও থাকবেন, তাহলে তাদেরকে কিভাবে নিরাপত্তা দেবে? এই জায়গাটায় আমরা কি নিরাপত্তা শঙ্কার প্রশ্নটা তুলতে পারি কিনা? আমাদের ক্রিকেট বোর্ডের সেই গার্ডসটা আছে কিনা যে আমরা এই প্রশ্নটা তুলবো যে আমাদেরকে কি আপনারা নিরাপত্তা দিতে পারবেন? আমরা নিরাপত্তার শঙ্কায় ভুগছি উল্টা, সো টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা ইন্ডিয়ার মাটিতে খেলবো না। এটা কি তারা পারবেন কিনা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের দেশ যদি এতটাই অসাম্প্রদায়িক হয়, আমরা যদি এতটাই খারাপ হই, তাহলে আমাদের যে খেলা যখন হয়, ব্রডকাস্টিং এ যারা কাজ করে তাদের ম্যাক্সিমামই হচ্ছেন ইন্ডিয়ান ব্রডকাস্টার। মানে হচ্ছে কমেন্টেটর তো আঞ্জুম চোপড়ারা আসেন, সেই সাথে ব্রডকাস্টিং এ ক্যামেরার পেছনে যে ডিরেক্টররা কাজ করেন, ক্যামেরা ক্রুরা কাজ করে, তার ম্যাক্সিমামই ইন্ডিয়ান। তাহলে আমরা যদি এতটাই খারাপ হই, তাহলে আপনাদের এত ক্রুকে আমাদের এখানে কেন খেলতে আসতে দেন? তখন আপনারা নিরাপত্তা শঙ্কায় ভোগেন না? বা তখন আপনাদের কাছে মনে হয় না যে আমরা তো অসাম্প্রদায়িক, তাহলে আমাদের দেশে আপনাদের এত ক্রুকে কেন পাঠাবেন? এই প্রশ্নটাও কিন্তু আসলে করাটা খুবই